এই যে আমরা ব্রিজে আসছি কাজ করতে, এই দুইজন চুষাইছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় তৃতীয় লিঙ্গের কয়েকজন মানুষের সাথে ডাকসু নেতা এবি জুবায়ের ও তার এক সহযোগীর তীব্র বাগবিতণ্ডা চলছে। পরে জানা যায় ঘটনাটি রাজধানীর পরিবাগ ব্রিজের উপরে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। যদিও নিজের অবস্থান তুলে ধরে বিষয়টি নিয়ে ফেসবুকে ব্যাখ্যা দিয়েছেন জুবায়ের। তার দাবি, ঘটনাটি বিকৃতভাবে উপস্থাপন করে তার চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে। জানা গেছে বুধবার রাত 1:24 ফেসবুক পোস্টে জুবায়ের দাবি করেন তার বন্ধু সাংবাদিক সিফাতুল্লাহ তাসনিম পরিবাগ ব্রিজ এলাকায় তৃতীয় লিঙ্গের কিছু মানুষের বিরুদ্ধে কথিত পতিতাবৃত্তির অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহে গিয়েছিলেন। তিনি নিজেও সেখানে উপস্থিত ছিলেন এবং যাওয়ার আগে বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছিল বলে দাবি করেন তিনি। জুবায়েরের ভাষ্য অনুযায়ী সাংবাদিক পরিচয়ে প্রশ্ন করার সময় তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি ক্ষুব্ধ হয়ে ওঠেন, উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করেন এবং পাল্টাভাবে ভিডিও ধারণ শুরু করেন। তিনি আরও দাবি করেন এক পর্যায়ে তার সাংবাদিক বন্ধুর গায়ে হাত তোলা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি সমাধানের চেষ্টা করে। আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে দেখলাম একটা মিসলিডিং ভিডিও নিয়ে আমার চরিত্র হননের জন্য উঠে পড়ে লেগেছে কিছু রাজনৈতিক অন্য ব্যক্তিবর্গ। বিষয় হচ্ছে আমার বন্ধু সিফাতুল্লাহ তাসনিম, ও হচ্ছে একজন সাংবাদিক এবং কলামিস্ট। সে হচ্ছে অনেক আগে থেকেই ট্রান্সজেন্ডার পতিতা ইত্যাদি বিষয়গুলো সে কাজ করে আসছে। তো তার হচ্ছে আপনারা দেখবেন ফেস দ্য পিপল সহ বিভিন্ন স্বনামধন্য গণমাধ্যমে তারা এগুলো নিয়ে তার বিভিন্ন লেখালেখি আছে আর কি। তো ও হচ্ছে গতকাল তথ্য সংগ্রহের উদ্দেশ্যে পরিবাগে সেই ফুটওভার ব্রিজের ওখানে যায় এবং বন্ধু হিসেবে সে আমাকে তার সাথে যেতে অনুরোধ করে। তো আমি তার সাথে যাই, যেতে রাজি হই এবং যেহেতু আমি ওখানে যাবো একটা সেন্সিটিভ বিষয়, এই জন্য আমি শুরুতেই শাহবাগ থানায় হচ্ছে আমি অবহিত করে যাই বিষয়টা। এই জন্য এসআইকে বলে যাই যে আমরা ওখানে যাচ্ছি, আপনাদের একটা পুলিশ ফোর্স ওখানে পাঠানো। পরে উভয় পক্ষ থানায় যাওয়ার কথা বলতে বলতে ব্রিজ থেকে নিচে নামেন। ভিডিওটির শেষ অংশে দুই পক্ষের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যেতে দেখা যায়। তবে ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। এই যে আমরা ব্রিজে আসছি কাজ করতে, এই দুইজন চুষাইছে। সাজিদ আব্দুল্লাহ, আয়না টেলিভিশন।